নিয়ে যাচ্ছি লোকনাথ আশ্রমে। আজ 18 জ্যৈষ্ঠ 2রা জুন, রোজ মঙ্গলবার শুরু হতে যাচ্ছে বিলোনিয়ার ঈশানচন্দ্রনগরস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে 31তম বাৎসরিক উৎসব ও ভক্ত মিলন। উৎসব উপলক্ষে আশ্রমের প্রবেশপথে একটি সুন্দর গেট লাগানো হয়েছে, যা দেখতে পাচ্ছেন। আশ্রমটি প্রতিষ্ঠা হয়েছিল 1403 বাংলা 1 বৈশাখ এবং 1996 ইং 14 এপ্রিল। এই আশ্রমের প্রতিষ্ঠার পেছনে এই গ্রামের একটি করুণ ইতিহাস রয়েছে। আজকে চলুন সেই ইতিহাসটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। একেবারে বাংলাদেশ সীমান্ত ঘেরা এই গ্রামটির অতীত নাম ছিল মাস্টারপাড়া, কারণ বেশিরভাগ মানুষই শিক্ষক কর্মচারী ছিলেন। কিন্তু 1980 ও 90-এর দশকে প্রতি রাতে নেমে আসতো চোর ডাকাতের আতঙ্ক। সীমান্ত ছিল উন্মুক্ত। সেই সুযোগে স্থানীয় কিছু অসাধু মানুষ বাংলাদেশের চোর ডাকাতদের সঙ্গে নিয়ে প্রতিদিন সন্ধ্যার পর মানুষের বাড়িতে হানা দিত এবং শেষে রাতের অন্ধকারে উন্মুক্ত সীমান্ত দিয়ে চুরি করা জিনিসপত্র নিয়ে বাংলাদেশে চলে যেত। চোর ডাকাতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকার একটি বড় অংশের মানুষ এই গ্রাম ছেড়ে বিলোনিয়া শহরমুখী হন। তখন থেকে গ্রামের নাম হয় ভূমিহীন কলোনি। ঠিক সেই সময় গ্রামের অবশিষ্ট মানুষ সাহস করে সংঘবদ্ধ হয়ে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম প্রতিষ্ঠা করেন এবং রাত্রিকালীন পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই থেকে লোকনাথ সেবাশ্রমের পথ চলা। বর্তমানে সীমান্তে কাঁটাতারের বেড়া রয়েছে। চুরি ডাকাতির সমস্যা প্রায় মিটে গেছে বললেই চলে। লোকনাথ বাবার কৃপায় বর্তমান গ্রামের মানুষ সুখে শান্তিতে রয়েছেন। তো দেখতে পাচ্ছেন পুরো আশ্রম চত্বরটাকে খুব সুন্দর করে লাইটিং করে সাজিয়ে তুলেছেন। সামনে একটি খুব সুন্দর নাট মন্দির রয়েছে। উৎসব ও ভক্ত মিলনকে কেন্দ্র করে এখানে একটা বিশাল মেলাও বসে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে দোকানিরা এসে গেছেন, ওনাদের দোকান তৈরিতে ব্যস্ত রয়েছে। উৎসব শুরু হবে আজ সন্ধ্যায় এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। প্রতি বছরে গঙ্গা আনয়ন হয়। এই মহতী উৎসবের মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে 6 জুন, রোজ শনিবার বিকাল 2টা থেকে। চলুন পুরো মন্দির চত্বরটাকে একটু ঘুরিয়ে দেখাই আপনাদের, কেমনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন এখনো সাজানোর কাজ চলছে, কাজ শেষ হয়নি।